একজন রিসেন্ট গ্র্যাজুয়েট যদি কোনো এমটিও অথবা টেরিটরি অফিসার রোলের জন্য অ্যাপ্লাই করতে চায় কোনো কোম্পানিতে, তাহলে তার সিভিটা কেমন হওয়া উচিত? আজকের এই সিভি রিভিউতে আমরা এই কোয়েশ্চেনটা আনসার করার চেষ্টা করব। আমাকে এই প্রসেসের জন্য সান নামের একটা ছোট ভাই আমাকে তার সিভিটা পাঠিয়েছে, যাতে আমি তার সিভিটা ইউজ করে আপনাদের সবাইকে এই এক্সাম্পলটা দিতে পারি। সো আজকের এই ভিডিওতে আমি সানের পুরা সিভিটার একটা কম্প্রিহেন্সিভ রিভিউ করব, যেটা থেকে আপনারা জানতে পারবেন যে কমন মিস্টেক কী কী হতে পারে একটা রিসেন্ট গ্র্যাজুয়েটের সিভিতে, কিভাবে সিভির ডিফারেন্ট কম্পোনেন্টগুলো আরেকটু বেটার করা যায়, এবং নাম্বার 3 হচ্ছে কিভাবে এই সিভিটা নিয়ে একটা ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার বা এমটিওর জন্য বা টেরিটরি অফিসার রোলের জন্য সিভিটাকে আরও বেশি স্পেশালাইজ করা যায়। চলেন চলে যাই সিভিতে। এখন প্রথমে আমি বলে নিচ্ছি যে আমি তার পারমিশন নিয়ে এই সিভিটা শেয়ার করছি, এবং তার কনফিডেন্সিয়ালিটির জন্য তার নাম এবং তার পার্সোনাল যেসব সেন্সিটিভ ডিটেলস, ফোন নাম্বার, অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস এবং ইভেন তার রেফারেন্সেসের যে অ্যাড্রেস এবং নেমগুলো, আমি সেটাকে এক্স করে ব্লার করে দিয়েছি, সো দ্যাট আমাদের ওই কনফিডেন্সিয়ালটা ব্রিচ না হয়। আর আরও একটা জিনিস মেনশন করতে চাই যে এই সিভিটা আমার হাতে পাওয়ার পরে আমি অ্যাকচুয়ালি দুই একটা ফরম্যাটিং এরর নিজে এখানে অ্যাড করি, জাস্ট আপনাদের দেখানোর জন্য যে কমন কিছু মিস্টেক আমি কীরকম পাই একটা ফ্রেশ গ্র্যাজুয়েটের সিভিতে ইউজুয়ালি। সো প্রথমে সিভিটা পড়ার বা ভালো করে দেখার আগে একটু জুম আউট করবো, দূরের থেকে দেখে বোঝার চেষ্টা করবো যে সিভিটা আমি দেখতে চাই কিনা। মাঝে মাঝে সিভি মানে এতই বাজে লাগে দূরে থেকে দেখতে যে আমার কাছেও আসতে ইচ্ছা হয় না, এবং আমি চেষ্টা করি যত দূর ওই সিভিটাকে স্কিপ করতে। ইটস ট্রু, বাট ইট হ্যাপেন্স বিকজ ফার্স্ট ইম্প্রেশনস আর এভরিথিং। ফার্স্ট ইম্প্রেশনস ওয়াইজ আমি বলবো এই সিভিটার ওভারঅল আউটলুকটা নট ব্যাড। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে কোন ফরম্যাটটা হচ্ছে বেস্ট ফরম্যাট, অ্যান্ড দি রিয়ালিটি হচ্ছে ইভেন দো আমি একটা ফরম্যাট আমার ওয়েবসাইটে দিয়ে রেখেছি যাতে আপনারা নিতে পারেন, দের ইজ নো ওয়ান রাইট ফরম্যাট, রাইট? অল দ্য রিক্রুটার কেয়ার্স অ্যাবাউট ইজ আমি যাতে যেই ইনফরমেশনটা আমি খোঁজার চেষ্টা করছি সেটা আমি ইজিলি পাই, এবং ইজিলি 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে আমি আমার ডিসিশনটা মেক করতে পারি যে হ্যাঁ এ ভালো কিনা খারাপ। মাঝে মাঝে যেটা হয় কি, ওই 5 সেকেন্ডের মধ্যে আমি যে জিনিসটা খোঁজার চেষ্টা করছি ওটা যদি আমি স্ট্রেট অ্যাওয়ে না পাই, আমার মনে হয় কি দিস ইটস নট ওয়ার্থ মাই টাইম, সো আই স্কিপ দ্যাট সিভি। সো এই জিনিসটা মনে রাখতে হবে। সো দিস সিভি ইজ ওকে অ্যান্ড দ্যাট রিগার্ড। আমি এক্সেলেন্ট বলবো না এবং আমি খারাপও বলবো না, আমি জাস্ট বলবো ওকে। এখন শুরুতেই ফরম্যাট নিয়ে আরও কিছু কথা বলি। শুরুতেই একটা খুব জিনিস চোখে পড়ে আমাদের রিক্রুটারদের হচ্ছে যে কোনো ধরনের ইনকনসিস্টেন্সি। ফরম্যাটে যদি একটা জায়গায় একভাবে থাকে, ওই একই জিনিস অন্য জায়গায় অন্যভাবে থাকে, তাহলে আমাদের মনে হয় কি দেখি যে এই মানুষরা হয়তো অ্যাটেনশন টু ডিটেলটা অত স্ট্রং না। সো এখানে আমি কেন এটা বলছি যে দেখেন প্রোফাইল লেখাটা একটা লাইনে আছে, এই যে এক্স 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 ওনার নামের লাইনের সাথে বরাবর আছে প্রায়, কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটা ইকুয়ালি ইম্পর্টেন্ট একটা হেডিং, উনি যেহেতু ফরম্যাটটা সেম রেখেছে দুইটা পার্টের, ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা অনেক ডান দিক থেকে শুরু হচ্ছে, এরপর এডুকেশনটা আবার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের বরাবর শুরু হচ্ছে। সো দের ইজ এন ইনকনসিস্টেন্সি হিয়ার। আবার ইনকনসিস্টেন্সি কি, তার যে প্রথম এক্সপিরিয়েন্সটা গ্রাহক লিমিটেড, এখানে বিজনেস ডেভেলপমেন্ট অ্যানালিস্ট সে লিখেছে একটুখানি গ্যাপ দিয়ে, উইচ ইজ ফাইন। আই থিঙ্ক ইট মেক্স ইট টেলস আ গুড স্টোরি যে গ্রাহকতে সে বিজনেস ডেভেলপমেন্ট অ্যানালিস্ট হিসেবে কাজ করছিল। এই নেক্সট কাপ বলিউড সিলভার স্ক্রিন দেখছেন, এই যে গ্যাপটা ভিতরে দুইটা লাইনের, এই লাইন স্পেসিংটাও কিন্তু ইনকনসিস্টেন্ট, এখানে অনেক কাছে এখানে একটু দূরে হয়ে গেছে, এটাতে আরও দূরে। এরপরে কন্টেন্ট, এই যে তার পজিশনটা এখানে শুরু হচ্ছে, এটাও কিন্তু একটু ডান সাইডে চলে আসছে। এই জিনিসগুলা অনেস্টলি ফার্স্ট থিং যেটা আমি নোটিস করি। আবার দেখেন ডিসেম্বর 24, ডিসেম্বরটা পুরো বড় হাতে, কিন্তু আবার সেপ্টেম্বর এখানে ছোট, শুধু এসটা ক্যাপিটাল, বাকিটুকু ছোট হাতে, আবার এটা ছোট হাতে। দের ইজ নো কনসিস্টেন্সি। সো দিস ইজ ওয়ের মানে হঠাৎ করে একটা সিভি বাদ পড়ে যেতে পারে, ইভেন বিফোর আই হ্যাভ হ্যাড দ্য চান্স টু রিড অ্যান্ড সি যে এই মানুষটা অ্যাকচুয়ালি কাজ করাতে যোগ্য কিনা। সো এইসব ছোট জিনিসগুলো প্লিজ, সো আমি একটা নোট রেখে দিলাম যাতে আমি পরে সামারাইজ করতে পারি। ফরম্যাটিং ইনকনসিস্টেন্সিস ইজ আ রিয়েলি রিয়েলি বিগ ইস্যু। এরপরে আমি চলে যাব হচ্ছে অ্যাকচুয়াল কন্টেন্ট অফ দ্য সিভিতে। ঠিক আছে, আমি ফার্স্টই হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশনটা খুব ক্লিন, খুব সুন্দর, আমার ভালো লেগেছে যে ছোটো ছোটো লোগো ইউজ করা হয়েছে, এবং তার নামটা আমি বড় করে পাচ্ছি, এটা ভালো আছে। তার ছবিটা নিয়ে আমার একটু আপত্তি আছে, বিকজ ইভেন দিস এ নাইস ফটো, হি ইজ ওয়ারিং আ ব্লেজার, ইট লুকস রিয়েলি প্রফেশনাল, যে কোনো জবের জন্য অ্যাকচুয়ালি দিস ইজ এ রিয়েলি গুড ফটো। উনি একটা এফেক্ট দিয়েছেন, এই জিনিসটা আমি অতটা পছন্দ করছি না। ইভেন দো হি ইজ আ ভেরি গুড লুকিং গাই, আই মিন হি কুড ইজ জাস্ট গিভেন আ রিয়েল ফটো। হি ইজ অলরেডি ব্লার্ড আউট হিজ ব্যাকগ্রাউন্ড, উইচ ইজ নাইস, ইট মেক্স ইট লুক প্রফেশনাল, বাট এই এফেক্টটা তার কোনো
দরকার পড়ে না, বিকজ ওনার গায়ের রংটা কেমন হলুদ হয়ে গেছে, এবং ওনাকে অনেস্টলি মানে আমি হয়তো যদি সামনাসামনি দেখি হঠাৎ করে হয়তো চিনবো না এই ছবিটার জন্য। সো ছবিটা অ্যাকচুয়ালি এট দ্য এন্ড অফ দ্য ডে কোনো পারপাস সার্ভ করছে না, বিকজ ছবিটা কেন, যাতে আমি চিনতে পারি, এবং অবশ্যই সে যদি একজন সেলস প্রফেশনাল হয়ে থাকে সে হয়তো অনেক প্রেজেন্টেবল হতে হবে, আমি দেখতে পাচ্ছি যে সে বেশ প্রেজেন্টেবল। আমি ছবিতে সিভিতে ছবি দিব কি না এটা নিয়ে 2টা ভিডিও বানিয়েছি, সো প্লিজ দেখবেন এগুলা, কারণ ওইটারও অনেক, আমি বলবো অনেক বিস্তারিততে যাওয়া যায় যে ছবি কীরকম হওয়া উচিত, এবং ছবি দিবেন কি না আপনি। ওভারঅল আই থিঙ্ক দিস ইজ ওকে, আই জাস্ট wouldn't edit it so heavily. এরপরে চলে যায় তার প্রোফাইল সেকশনে মার্কেটিং গ্র্যাজুয়েট ফ্রম নর্থ সাউথ ইউনিভার্সিটি উইথ হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স ইন বিজনেস ডেভেলপমেন্ট, লিড জেনারেশন, ডিজিটাল মার্কেটিং, ক্লায়েন্ট রিলেশনস। নট আ ব্যাড ফার্স্ট সেন্টেন্স, ইট কুড বি বেটার। আমি বলবো মার্কেটিং গ্র্যাজুয়েট ফ্রম নর্থ সাউথ ইউনিভার্সিটি, আমি হয়তো আরও 25-30টা পেতে পারি এরকম সিভি। সো ইজ দিস রিলি সেটিং হিমসেলফ অ্যাপার্ট? মেবি আমি যদি একজন বিজনেস ডেভেলপমেন্ট বা লিড জেনারেশন এই জিনিসটা আমি খুঁজছি যে আমার একটা ছেলে লাগবে আমার টিমে লিড জেনারেট করার জন্য, মেবি এই জিনিসটা ফার্স্ট লাইনে থাকলে বেশি ইম্প্যাক্ট হতো। আমি মোটেও বলছি না যেটা খারাপ সেন্টেন্স, আই থিঙ্ক ইটস এ প্রিটি গুড সেন্টেন্স টু স্টার্ট উইথ, অ্যান্ড আই লাইক হোয়াট ইজ রিটেন হিয়ার। আমি জাস্ট বলছি যে আমি আরও কুইকলি, এখানে কয়টা লাইন, 1 2 3 4 5 6 7টা লাইনে সে পুরো সামিটে রেখেছে, আমি কি জিনিসটা 3 লাইন বানাতে পারি এবং অনেক টার্গেটেড করতে পারি আমার চাকরিটার জন্য, ওটা নিয়ে পরে কথা বলছি একটু। বাট বেসিক্যালি এই সামারি প্রোফাইল ফ্রি বড় টেক্সটটা না অ্যাকচুয়ালি মোস্ট রিক্রুটাররা পড়ে না, পড়লেও প্রথম 2-1টা লাইন পড়ে। প্রথম 2-1টা লাইনে আমি কীভাবে ম্যাক্সিমাম ইম্প্যাক্ট করতে পারি, যাতে আমি পড়েই বুঝতে পারি যে এই দিস ইজ আ সিভি আই ওয়ান্ট টু স্পেন্ড টাইম অন, দিস ইজ মাই সিভি পোটেনশিয়ালি, রাইট? এভাবে চিন্তা করতে হবে। Actively engaged in corporate and club activities since university life, not bad. Working in companies like Graho and Nextcrat, he's mentioned some company names, that's good. I can look up those companies and find out what they do, and I know immediately if I want them or not. Skills in strategic planning, telemarketing, CRM tools. See, he's got experience in এগুলা, কিন্তু আবার ওনার এই স্কিলগুলো আছে, that's fine. Strong grasp of Bangladeshi market, ability to adapt, again it's a খুব জেনারেল একটা কম্পিটেন্সি, রাইট? এবং আমি চাইলে আমি লিখে দিতে পারি অ্যাবিলিটি টু অ্যাডাপ্ট আমি করেছি। আই উড রাদার এইসব জিনিসের ক্ষেত্রে যে আমি কি করতে পারি, আই ডোন্ট ওয়ান্ট টু নো ফ্রম ইউ, আই ওয়ান্ট ইউ টু শো মি হোয়াট ইজ দ্য এভিডেন্স যে তুমি অ্যাডাপ্ট করতে পারো। সো আমার রোলের ডিসক্রিপশনে যদি এমন কিছু থাকে যে আমাকে খুব কুইকলি অ্যাডাপ্ট করতে হয়েছে, ওই স্টোরিটা তুমি বলতে পারছো, তাহলে আই ডোন্ট রিলি নিড ইউ টু সে দ্যাট ইউ হ্যাভ দি অ্যাবিলিটি টু অ্যাডাপ্ট। আই উইল সি you already graduated NSU and you work for a place called Graho and you adapted to maybe a fast-paced work environment. That would be a better way to tell me that you are a fast learner or a fast adapter. Dynamic environments, again, you're claiming to deliver results. I want to see the results, and I'm getting to why I'm saying যে আমি রেজাল্ট দেখতে চাই। উনি গ্রাহতে বিজনেস ডেভেলপমেন্ট অ্যানালিস্ট হিসেবে কাজ করেছে। এই যে ডিটা ছোট হাতের, এটা ছোট হাতের আমার চোখে লাগছে, যেখানে আবার এখানে ডিটা বড় হাতের, এখানে এটা বড় হাতের, ইনকনসিস্টেন্সি ইন ফরম্যাটিং। অ্যাগেন কন্টেন্টের সিটা ছোট হাতের, ডাব্লিউ ছোট হাতের, আর একটা স্পেলিং এরর আছে। সো দের ইজ আ ভেরি গুড চান্স যে একটা রিক্রুটার এটা দেখেই বাদ, রাইট, সিভি বাদ দিয়ে দিবে স্যাডলি। এনিওয়েজ আমরা এখানে আসি, ম্যানেজ ডিজিটাল মার্কেটিং ফর খোদাও অ্যান্ড অ্যাস্টুট, আরাফা কনজিউমার প্রোডাক্টস। দিজ আর প্রবাবলি এই গ্রাহ মনে হয় কোনো ধরনের এজেন্সি, এবং এগুলো হচ্ছে ব্র্যান্ড যেগুলোর সাথে কাজ করেছে। আমি এটা কুইকলি গুগল করে পেয়ে যাবো যে গ্রাহ একজন কি AI ML software. I think this is the company. It might be a different one, but that's really cool. So তারা AI, they develop technology applications. So তার মানে এই ছোট একটা সার্চ থেকে আমি জেনে গেলাম যে সান হচ্ছে টেকনোলজি ইন্ডাস্ট্রিতে অ্যাটলিস্ট 6 মাস ধরে কাজ করছে। সো হি মাইট আন্ডারস্ট্যান্ড সাম স্টাফ। সো আমার কোম্পানি যদি টেকনোলজি রিলেটেড কোম্পানি থাকে যেটার জন্য আমি ওকে হায়ার করছি, দেন আমি ওকে হয়তো একটু হলেও প্রাধান্য দিতে পারি। সো খোদাও অ্যান্ড অ্যাস্টুট, আই মাইট ডু আ লিটল, লেটস ট্রাই খোদাও, খোদাও dashboard. Okay, I don't know what this is. This is probably this is a product. Tara has a rider marketing. This feature is customer managed rider, order list, pay scale. I guess this is some sort of order management. Tar-based backend packs. So they're selling software. They're selling tools. Interesting. এখানে maybe the Khodao Astute এই nameগুলো যেহেতু অনেক unique, you can actually say manage digital marketing for several SaaS products. SaaS মানে software as a service. হ্যাঁ, ওটা লিখে রাখলাম, এটা পরে আমি সামারিতে বলবো। SaaS products named Khodao and Astute and Arafa, রাইট? এগুলো হচ্ছে সফটওয়্যারের নাম। অ্যান্ড আমি যখন এই খোদাও এগুলো দেখবো, এই নামগুলো আমি হয়তো জানবো না যেগুলো সফটওয়্যার,
সো আমি অ্যাকচুয়ালি মিস করে দিতে পারি যে হি ইজ অ্যাকচুয়ালি আ সফটওয়্যার সেলস পার্সন। সো এখানে একটা অপরচুনিটি ম্যানেজ যে করেছো ডিজিটাল মার্কেটিং বুঝলাম, কিন্তু তোমার ডিজিটাল মার্কেটিং অ্যাচিভমেন্ট কী ছিল? ডিজিটাল মার্কেট অনেক কোয়ান্টিফাইবল একটা ফিল্ড। সো তোমার যদি এই you can basically say manage or marketed several SaaS products like Khodao and Astute, creating posts that got 20,000 organic impressions. You see, আমি বলে দিচ্ছি যে আমি ডিজিটাল মার্কেটিংয়ের কিছু অংশ ম্যানেজ করেছি, কিন্তু আমি একটা রেজাল্টের ইন্ডিকেশন দিচ্ছি। অনেকেই তাদের সিভিতে লিখতে পারে যে আমি ডিজিটাল মার্কেটিং ম্যানেজ করেছি, কিন্তু আমি সানকে কেন হায়ার করব? আমি সানকে হায়ার করব ইফ সান আমাকে বলে যে সে খুব হাই লেভেলে কাজ করেছে। ইভেন ইফ সে হাই লেভেলে না কাজ করে থাকে, আই ওয়ান্ট টু নো হোয়াট কাইন্ড অফ স্কেল হি হ্যাজ ওয়ার্কড ইন। উনি যে ডিজিটাল মার্কেটিং করেছে, ওনাদের পেজে কয়টা ফলো আছে, উনি যখন জয়েন করেছে টিল নাও পেজের ফলোয়ার কয়টা বেড়েছে, বা উনি ডিজিটাল মার্কেটিংয়ে কত ডলারের স্পেন্ডটা ম্যানেজ করেছে এবং এটা থেকে কয়টা লিড সে আনতে পেরেছে। দ্যাটস হোয়াট আই উড লাভ টু নো ফ্রম a digital marketing professional. Conducted lead generation, cold calling, email marketing, LinkedIn marketing for Graho, focus on AWS services. Okay, got it. Great. Lead কয়টা generate করেছো? How many qualified leads did you generate? You can say I generated 20 leads, 5 from cold calling, 5 from email marketing, and 5 from LinkedIn marketing. And in order to achieve this, I had to reach out to 100 contacts, right? That's when I'm getting a story. যে আচ্ছা, আমি যদি 100টা কন্ট্যাক্ট দিয়ে সানকে দেই, সে আমাকে অ্যাটলিস্ট একটা 20% কন্ট্যাক্ট হিট রেট বা অথবা লিড আমাকে কোয়ালিফাই করে আনতে পারবে। That is when I know how effective Sun is at these jobs. Not just he can do this job, I am also getting proof যে কতটা দক্ষ এই কম্পিটেন্সিতে। এইখানে কিছু ইম্প্রুভমেন্ট করা যায় সিপিতে। হ্যান্ডেল সিআরএম ম্যানেজমেন্ট অ্যান্ড প্রোডাক্ট কোঅর্ডিনেশন। Handle CRM and project coordination for how many projects? How many leads were in your CRM? CRM মানে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। কয়টা কাস্টমার সাথে রিলেশন করেছো? এখানে অনেকগুলো অপরচুনিটি ছিল, যেখানে 3টা বা 4টা বুলেট পয়েন্টের মধ্যেই সে কিন্তু তার তার স্কিল কোন লেভেলে আছে এটা বুঝিয়ে দিতে পারতো, কিন্তু সে এখানে ব্যস্ত হয়েছে। সো এটা সান আপনার জন্য ফিডব্যাক যে আপনি এখানে numbers ইউজ করবেন, রেজাল্টস ইউজ করবেন, এনিথিং দ্যাট টেলস দ্য রিডার একটা স্টোরি অফ নট জাস্ট হোয়াট ইউ ডিড বাট হাউ ওয়েল ইউ ডিড ইট। নেক্সট আপ আসি নেক্সটক্রাফট কী ধরনের কোম্পানি হয়তো দেখে বার করা যাবে, আমি ওটাতে সরাতে টাইম স্পেন্ড করবো না। বিজনেস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট, brought in clients such as Truckies and Grips. Great. What kind of clients are there? I want to know a little bit more, right? It's fine. I can probably ask that. I can Google that, or I can ask that in the interview. Develop strategies for global outsourcing. খুবই জেনারেল। কি স্ট্র্যাটেজি আউটসোর্স করেছো? স্ট্র্যাটেজির থেকে তুমি কয়টা লিড জেনারেট করেছো তোমার কাজ যদি বিজনেস ডেভেলপমেন্ট হয়? Conduct a lead generation email marketing again. I think we get, like, again, he said the same thing here and here. So Nextcraft এবং গ্রাহর যে সিআরএম ম্যানেজ করেছে, সিআরএম এবং প্রজেক্ট কোঅর্ডিনেশন করেছে, আমি বুঝলাম, কিন্তু আমি এই দুইটা ডিসক্রিপশন থেকে আমি একই ইনফরমেশন পেলাম। দের ইজ নাথিং দ্যাট সেটস ইট অ্যাপার্ট। আই উড হ্যাভ লাভ টু নো সে নেক্সটক্রাফটে কোন ক্লায়েন্টের সাথে কী করেছে, কয়টা ক্লায়েন্ট এনেছে, কয়টা সেল করতে পেরেছে, গ্রাহতে সে কয়টা করতে পেরেছে, কত ডলার সে বা বিডিটি জেনারেট করেছে সে রেভিনিউ তার ব্যবসার জন্য। দ্যাটস হোয়াট উড হ্যাভ লাভ টু নো। বলিউড সিলভার স্ক্রিন, কন্টেন্ট রাইটিং অ্যান্ড ভয়েস ওভার, অবভিয়াসলি there's already errors here. Manage YouTube channel for them. Bro, you manage a YouTube channel. How many views did the YouTube channel get? Anyone can manage a YouTube channel, but someone who can manage a YouTube channel that has over 2,000 views, even if it's 200, I will take it. It's not zero, right? Say how many views you generated, or how many videos you uploaded, how many captions you wrote. Those are all ways যেটা দিয়ে তুমি নিজেকে you can set yourself apart. The whole point of the CV is, আমি যদি 1,000টা NSU BBA গ্র্যাজুয়েট আমার হাতে পাই সিভি, আমি কেন সানকে শর্টলিস্ট করব? ওই জিনিসটা আমি ডেসপারেটলি খোঁজার চেষ্টা করছি। অ্যান্ড ইভেন দো ইট লুকস লাইক সে অনেক ভালো কোম্পানির সাথে কাজ করেছে, অনেক ইনোভেটিভ নতুন কোম্পানির সাথে কাজ করেছে, সে ওই অপরচুনিটিটা মিস করেছে একটা স্টোরি বলার। সো এখানে একটা বিগ মিস। সো দিস ইজ হোয়াট আই উড সে। সো আই থিঙ্ক রেজাল্টস এখানে লিখে রাখি, এটা আরেকটা সামারি পয়েন্ট হবে আমাদের জন্য, এটা আমি পরে আবার গুছিয়ে বলবো। এডুকেশনে চলে যায় নর্থ সাউথ ইউনিভার্সিটি। সাউথটা আবার এস ছোটো, আই থিঙ্ক প্রপার নেমটা নর্থ সাউথে এনটা বড়, সাউথটা বড় হতে পারে। Again, same as before, major marketing. এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ এবং মেজর মার্কেটিং যে লেখা হচ্ছে, যে মেজর এখানে একটা গ্যাপ থাকলে ভালো, তো মেজর আর এটার পরে এই কোলনটার পরে এখানে
ফন্টের সাইজটা অনেক বড়, ওয়েজ আই ফিল লাইক এই ফন্টের সাইজটা যদি এই ফন্টের সাইজটা হতো তাহলে আরও কনসিস্টেন্ট লাগতো দেখতে। লিটল মিস, রাইট? 20 থেকে 2024 উনি এইখানে যখন ডেট মেনশন করেছে, উনি মান্থ মেনশন করেছে, এখানে করেনি। অ্যাগেন একটু ইনকনসিস্টেন্ট হয়ে যাচ্ছে সব কিছু, রাইট? ক্যান্টন পাবলিক স্কুল রংপুর এইচএসসি, এই যে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, এই জিনিসটা সে একই সাইজে যদি লিখতো একটু কনসিস্টেন্সি আসতো। এর জায়গায় যদি এইখান থেকে সবগুলা এই যে ডেট, এই ডেট, এই ডেট, এটা সব এক লাইনে সুন্দর করে লেফট স্পেসিংয়ে থাকতো, তাহলে আমি এটা এই সিভিটাকে অনেক বেশি মার্কস দিতাম। হ্যাঁ, এই ডান বামে অনেক কিছু মিস হয়ে যাচ্ছে। এনিওয়েজ, এই সেকশন, এটা আই এম শিওর ইউ গেট দ্য পয়েন্ট। এরপরে এই পার্টটা অ্যাকচুয়ালি কোয়াইট নাইস। অ্যাগেন বসুন্ধরা আর এ রেজিডেন্সিয়াল এরিয়া ঢাকা, ঢাকার পরে কমার পরে একটা গ্যাপ থাকা উচিত, এবং বাংলাদেশটা বিটা বড় হাতে হবে, ইমেলে ছোট হাতে হলে সমস্যা নাই, চোখে পড়ে অনেক মিস্টেকটা। স্কিলস, ওকে, এই সেকশনটা না খুব ইম্পর্টেন্ট। আমি বলবো কেন জানো? বিকজ আমি মাঝে মাঝে আই এম গোয়িং থ্রু আ লট অফ সিভিস অ্যান্ড আমি জানি এক্স্যাক্টলি আমি কি স্কিলস খুঁজতেছি। আমি কিন্তু এইটাতে কুইকলি একটু লিড জেনারেশন পারে, হাবস্পট পারে, নাইস, আমি এই দুটা ওয়ার্ড খুঁজতেছি, আমি এই দুটো দেখে তারপর আমরা ওকে আই ক্যান রিড দ্য সিভি ইজ নট গোনা বি ওয়েস্ট অফ টাইম। আমি যদি দেখছি আমি দুইটা জিনিস খুঁজতেছি, লিড জেনারেশন, হাবস্পট, এটার মধ্যে আমি পাচ্ছি না, তাহলে আমি এখানে যদি না পাই তাহলে আমি হয়তো আই ওন্ট ইভেন বদার লুকিং অ্যাট ইট। সো দ্যাটস অ্যান ইজি ওয়ে টু সেট ইউরসেলফ অ্যাপার্ট। সো আই লাইক হোয়াট হিজ পুট হিয়ার। এই যে এখানে যেসব স্কিলের কথা বলছিল ওটাই এখানে রিপিট করছে। এখানে করলে হোয়াট ইউ ক্যান ডু ইজ মেক ইট শর্টার, এরকম 3 লাইনের মধ্যে থাকুক, এবং কি স্কিলসগুলো হাইলাইট করুক, অথবা এখানে আমরা আরো জেনারেল কথা বললাম এবং এটা দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি রেপিটেশন ইজ নট আ বিগ ডিল অ্যাজ লং এজ ইজ ডান ইন আ নাইস টেস্টফুল ওয়ে। এখানে আমার একটা আছে, তাই না, একটা আপত্তি আছে, সেলস এন্ড স্ট্র্যাটেজি ম্যানেজমেন্ট। আই থিঙ্ক সেটা একসাথে, কিন্তু যেখানে একটু উইয়ার্ড লাগতেছে, যাচ্ছে এটা কি সেলস এন্ড স্ট্র্যাটেজি এন্ড ম্যানেজমেন্টটা কি আলাদা? এখানে তো কোনো বুলেট পয়েন্ট নেই, এটা কেন আলাদা আলাদা না? এগুলো অনেক চোখে পড়ে, ট্রাস্ট মি, আমাকে অনেক খুঁতখুঁতা মনে হচ্ছে, কিন্তু দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট আই লুক ফর। বাংলা, ইংলিশ, হিন্দি। ইংলিশ, আই নো ইউর ইংলিশ বিকজ ইউর এনএসইউ অ্যান্ড তুমি ইংলিশে সিভিটা লেখছো। বাংলা, তুমি বাংলাদেশি। হিন্দি, তোমার কি বাংলাদেশের অফিসে এমটিও স্কিমে চাকরি করার জন্য হিন্দি লাগবে? আই ডোন্ট নো। ল্যাঙ্গুয়েজেস, pretty useless section to be honest. Reference, good to have a reference I guess, because at a recent graduate CV তে actually তেমন কিছু নাই, but if you have a very good reference, you got 2 faculty lecturer, great. নর্থ সাউথ ইউনিভার্সিটিটা নিচের লাইনে চলে আসছে, আবার এখানে একই লাইনে, আবার এখানে এই লাইনের সাথে লেগে গেছে জিনিসটা। এই যে বিজনেস ম্যানেজার জিনিসটা এত লেফটে চলে আসছে। আরও একটা জিনিস যেটা নোটিস করলাম, নেক্সট ক্রাফট, আই থিঙ্ক দিস ইজ দ্য ব্র্যান্ড নেম, NEX, কে এটা আবার বড় হাতে মাঝখানে, এখানে কিন্তু কে এটা ছোট হাতে চলে গেছে। ইটস দ্য লিটল থিংস মাই ম্যান, ইটস দ্য লিটল থিংস, যেটা তোমাকে লিটারালি, আমার কাছে যদি 20টা সিভি থাকে, আমি প্রথমে এই সিভিটা পাই, I'll find a better CV, a better formatted CV than this, right? You have some really good experience. আমি যেভাবে এক্সপ্লেন করলাম ওভাবে এক্সপ্লেন করে you can probably get improve the quality of the CV a lot. Okay, anyway, so আমরা প্রথম 2টা সেকশন কভার করে ফেলেছি। আমি যেটা বলেছিলাম শুরুতে, যে মিস্টেকগুলো কি এবং কিভাবে আমি টেক্সটটা একটু বেটার করতে পারি। এবার আমি চলে যাব, যেহেতু ভাইয়া আমাকে বলেছে যে উনি MTO, ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার অথবা টেরিটরি অফিসার রোলে অ্যাপ্লাই করতে চায়। আমি এখন একটা যে কোনো র্যান্ডম ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার বা টেরিটরি অফিসার রোল বের করে ওটার সাথে আমি সিভিটাকে ম্যাচ করার চেষ্টা করব, এবং আমি আপনাকে দেখিয়ে দেবো যে আমি যদি ওর সিভিটা একটা রোলের জন্য শর্টলিস্ট করতাম, আমি কিভাবে সিভিটা দেখতাম। চলে যাই। 27 নিউ ম্যানেজমেন্ট ট্রেনিং জবস, ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার জব সার্কুলার, লেটস গো। জব সার্কুলার, যেটা ছোট হাতের, anyways, there we go. Expert in SCM, RFL Group. RFL Group is a pretty good company. Cool. I think I will use this job description. So আমি এখন যেটা করবো হচ্ছে এই জব ডেসক্রিপশন সাথে দেখবো যে সান এখানে কম্পিটিটিভ হতে পারবে কিনা। এখানে সে এটা 5 ঘন্টা আগে পোস্ট করেছে, RFL Group, বাড্ডায় অফিস, ভেরি নাইস অফিস। এডুকেশন BBA আছে তার, BBM, আবার BBMBA বলছে এখানে, মার্কেটিং এ সে BBA করেছে। সো সান ইজ a good fit for this. এইখানে আমি দেখবো, সো দিস ইজ দ্য কি পার্ট, রাইট? লিডিং লোকাল কংগ্লোমেরেট, সে এক্সপোর্ট টিমে কাজ করবে টু সাপোর্ট এন্ড ওভারসি এক্সপোর্ট অপারেশন ইন্টারন্যাশনাল মার্কেটস। গ্রেট, I think it's a pretty good role. Proactive and enthusiastic, support oversee end-to-end supply chain operations. So এই যে এখানে আমি লিখে রাখি, সাপ্লাই চেইন অপারেশনসে কাজ করা কোনো মানুষকে সে খুঁজছে, এন্ড টু এন্ড ম্যানেজমেন্ট, রাইট? এরপরে এখানে কি আছে, প্রসেস অর্ডার প্রসেসিং করতে হবে, কন্ডাক্ট মার্কেট রিসার্চ, দেয়ার উই গো, আই লাইক দ্যাট, মার্কেট রিসার্চ, আমি এটা ইউজ করতে পারবো অ্যাকচুয়ালি। ম্যানেজ ট্রান্সপোর্টেশন অফ গুডস ইনক্লুডিং শিডিউল ট্র্যাকিং, অনেক হ্যান্ডস অন, এটা অনেক চ্যালেঞ্জিং একটা রোল মনে হচ্ছে। আইডেন্টিফাই পোটেনশিয়াল মার্কেটস, প্রোভাইড মার্কেট ফিডব্যাক,
সাপ্লায়ার্স আছে ঠিক আছে, আই থিঙ্ক আই হ্যাভ ইনাফ, যে সেলস প্রোডাকশন আছে। এনিওয়ে, সো লেটস সে ইফ সান ওয়ান্টেড টু অ্যাপ্লাই ফর দিস জব, সে কীভাবে করবে? আমি সানের সিভিতে আবার ফেরত যাই, সানের সিভিটা এখানে। আমি ওই জব ইয়ে থেকে আমি পেয়েছি যে মার্কেট রিসার্চ ইজ এ বিগ পার্ট অফ ইট। সো এখানে সে মার্কেট রিসার্চ ওয়ার্ডটা একবারও মেনশন করা নাই, মার্কেট আছে, মার্কেট রিসার্চ নাই। আমি যেটা করতে পারি, কিন্তু সে হয়তো অ্যাজ আ লিড জেনারেটর অর বিজনেস ডেভেলপমেন্ট পার্সন সে হয়তো মার্কেট রিসার্চ অনেকটা করেছে। আমি একটা নিনজা টেকনিক করতাম আমি যদি সান হতাম, ইফ আই এম অ্যাপ্লাইং ফর দি আরএফএল রোল, ইজ ডিড মার্কেট রিসার্চ ফর দ্য সফটওয়্যার ইন্ডাস্ট্রি টু জেনারেট লিডস। এভাবে করে আমি কোথাও না কোথাও মার্কেট রিসার্চ বা স্কিলসের নিচে জাস্ট চিপার মধ্যে মার্কেট রিসার্চটা দিয়ে দিতাম। হ্যাঁ, দ্যাট ওয়ে দিস ইজ হাউ ইউ মেক এন, মানে এটিএস ফ্রেন্ডলি ফরম্যাট বলে না, কোনো ফরম্যাট নাই। এটিএস মানে হচ্ছে তুমি কয়টা ওয়ার্ড, কি জিনিস যেটা জব ডিসক্রিপশনে আছে ওগুলো তুমি বলতে পারো যে কীভাবে আমি করছি অলরেডি। লোক, একটা ম্যানেজমেন্ট ট্রেনিং স্কিমের জন্য তারা অতটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স এক্সপেক্ট করছে না, বা তুমি যেহেতু ওয়ার্ক এক্সপিরিয়েন্স করেছো, হাউ ক্যান ইউ শো দ্যাট ইউ আর দি গাই? ইউ আর নট জাস্ট এ গাই হু মাইট বি গুড, ইউ আর দি গাই হু উইল বি গুড. You are only that if you've already done some of the things that they need you to do in this job role, right? So if you look at the role like this, there's many opportunities. International customers, right? Have you ever worked in any these seem like pretty cool AI ML software whatever. একটা এই যে ট্রাকিজ গ্রিপস, এটা কি একটা ক্লায়েন্টসও ইন্টারন্যাশনাল ছিল, তাহলে আমি করবো কি বট ইন ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস লাইক ট্রাকিজ অ্যান্ড গ্রিপস, তাহলেই কিওয়ার্ডগুলো ম্যাচ হয়ে গেল। আরে এই ছেলে তো এক্স্যাক্ট আমি যেটা মানে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট অলরেডি হ্যান্ডেল করতেছে, আই ওয়ান্ট ইন্টারভিউ হিম। রিমেম্বার দ্য সিভি ইজ এ, মানে লেটস সে ইউ আর ট্রাইং টু গেট ইন টু আ হাউস, তোমাকে কি করতে হবে? দারোয়ানকে পটাতে হবে। সিভি ইজ your ঘুষ টু দ্য দারোয়ান, অ্যান্ড দ্য দারোয়ান ইজ মি দ্য রিক্রুটার, যে হয়তো তোমাকে ইদার কোম্পানিতে একটা ইন্টারভিউর জন্য ডাকবে ওর ডাকবে না। সো মেক শিওর ইউ হ্যাভ অল দ্য ট্রিক্স ইন ইউর বুক অ্যান্ড ডোন্ট মেক এনি অফ দ্য মিস্টেক। সো সরি, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি এখনই শেষ করে দিচ্ছি। আমার ফিডব্যাকটা হবে হচ্ছে, নাম্বার ওয়ান, ফরম্যাটিং জিনিসটা অনেক সিরিয়াসলি নিতে হবে। লাইন প্রত্যেকটা এক লাইনে থাকতে হবে। দরকার হলে তুমি গিয়ে ক্যানভা অথবা মানে মাইক্রোসফট ওয়ার্ড, গুগল ডক্সের একটা কোর্স নাও, কিন্তু মানে এই ফরম্যাটিংগুলো এররগুলো করা যাবে না, ছোট ছোট স্পেলিং এরর এগুলো করাই যাবে না, এগুলো হচ্ছে কার্ডিনাল সিন। হ্যাঁ, মেক ইট লুক মোর কনসিস্টেন্ট অ্যান্ড ইউল বি ফাইন। এটাতে অনেক কথা বলেছিল, দ্যাটস নাম্বার ফরম্যাটিং। সেকেন্ড হচ্ছে মেনশন সাস। তুমি যে সফটওয়্যার কোম্পানিতে কাজ করেছো, mention that marketing graduate who has worked in lead generation for software companies or software agencies. That way, I mean, RFL এর ওই year apply করার জন্য হয়তো তোমার এটা মেনশন করা লাগবে না, but at least people know what you're specialized in, and then your CV becomes quite competitive if you're trying to apply for other software companies because they already know you worked in software. And the other thing is এই যে সফটওয়্যারটা তুমি যেখানে খোদাও অ্যাস্ট্রুট এই নামগুলো না দিয়ে সাস সফটওয়্যার বা বিজনেস সফটওয়্যার বা ইআরপি সফটওয়্যার এভাবে করে বলতে পারো। অ্যান্ড এরপরে মেইন বিগেস্ট ফিডব্যাক হচ্ছে রেজাল্টস, রাইট? আই নো হোয়াট ইউ ডিড, আই ডোন্ট হ্যাভ অ্যান আইডিয়া অফ হাউ ওয়েল ইউ ডিড ইট, মেক শিওর ইউ মেনশন ইউর রেজাল্টস। অলসো আমি আর সান একটা ডিসিশন নিয়েছি যে আমরা এই ভিডিওটার একটা পার্ট 2 বানাবো, যেখানে ও আমাকে একটা নতুন সিভি দিবে এবং আমরা ওল্ড অ্যান্ড নিউ সিভিটার কম্প্যারিজন করবো। আর কেউ যদি নিজের সিভির এরকম ডিটেইলড একটা রিভিউ চান, তাহলে আমার প্রোফাইলে এই লিঙ্কটাতে চলে যাবেন যেটা বায়োতে আছে, এবং লিঙ্কটা ওপেন করে রিভিউ ইউর সিভিতে যাবেন। কিন্তু আমি খুব সিলেক্টিভলি এটা রিভিউ করি, সো আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যান্ড আমার পক্ষে যদি সম্ভব হয় তাহলে আপনাকে পেমেন্ট ইনফরমেশন সেন্ড করে আমি ডেফিনেটলি সিভিটা রিভিউ করে আপনাকে পার্সোনালি একটা ভিডিও এরকম বানিয়ে দিব। এই ভিডিওটা অবভিয়াসলি আমি পোস্ট করবো না। ওকে, দ্যাটস গোনা বি ইট ফর দিস রিভিউ। হোপফুলি যারা যারা দেখেছেন টিল দি এন্ড, খুব পেশেন্স নিয়ে তারা কিছু না কিছু ভ্যালু পেয়েছো। আমি আমার একটা ফরম্যাট যেটা আমি অনেক রেকমেন্ড করি, আই ফিল লাইক ইটস ভেরি ক্লিন অ্যান্ড ইজি টু ইউজ, এটা আমার প্রোফাইলের লিঙ্কে বায়োতে রেখে দিয়েছি। সো মেক শিওর ইউ টেক আ কুইক লুক অ্যাট ইট। এই কারো যদি ফরম্যাট নিয়ে অনেক প্যারা খেতে হয়, এটা খুব ইজি একটা ফরম্যাট যেখানে তুমি খুব কুইকলি কনসিস্টেন্টলি একটা সিভি বানায় ছেড়ে দিতে পারবা। অ্যান্ড হোয়াট ইউ ডু ইজ ইউ ক্লিক অন ফাইল অ্যান্ড দেন ইউ ক্লিক অন মেক আ কপি, অ্যান্ড মেক আ কপি হয়ে তোমার কপি হয়ে গেল। তারপর তুমি আমার নাম মুছে তোমার নিজের নাম লিখে তোমার নিজের ইমেল দিয়ে ইমেল টিমেল করে দিতে পারলা। নিজের ক্যারিয়ারে যদি সবার চেয়ে এগিয়ে থাকতে চাও, তাহলে আমাকে একটা ফলো দিয়ে দাও।